Express Consultancy, a rare exposure. Good evening, everyone. I'd like to welcome all of you who have already joined to Express Consultancy presents EduCafe on Hungary as a study destination. And with you, myself, MD Tawfiqul Islam, the Managing Director of Express Consultancy. And of course, with me, there is Mr. Ashik Rajib, all the way from London. Ashik bhai, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তৌফিক ভাই, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা হয়তো সবাই ভালো আছেন। অনেকদিন পরে আমরা আপনাদের সামনে ওয়েবিনার নিয়ে আসলাম। আসলে আমরা লাস্ট কয়েকটা দিন একটু বিজি ছিলাম। পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশনের সাথে আমরা কন্ট্যাক্ট করেছি, আমরা নতুন করে সাইন আপ করেছি এবং হিউজ একটা ডেটাবেস আমরা এখন রেডি করেছি, লট অফ ইনফরমেশন to share with you guys. So hopefully from now on we'll have regular webinar with you, and with that webinar we'll try to give you as much information as possible about study opportunities in around the world. So for today we are going to talk about study opportunities in Hungary. And as you all know, Hungary is a country in Central Europe, a very popular country. And today I'm going to announce that we are very happy and excited that we have signed up with some major universities in Hungary. I can give you some names already, which is University of Miskolc, University of Pécs, Győri Theological College, University of Navars, University of Szécs, Budapest University of Technology, KJE University Hungary, and University of Debrecen, and so on. And we're also working with other universities in Hungary, যেগুলোর সাথে আমরা ভেরি সুন হয়তো আমরা আরো কন্ট্যাক্ট করবো এবং সাইন আপ করবো। এন্ড বাংলাদেশের জন্য খুব একটা ভালো অপরচুনিটি হাঙ্গেরিতে, ভিসা রেশিও খুব ভালো, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ ইউনিভার্সিটিতেই আপনারা আইএলটিএস ছাড়াই যেতে পারবেন। ওরা অবশ্য একটা ইন্টারনাল কোর্স নেয়, ইন্টারনাল একটা টেস্ট নিবে হাঙ্গেরির ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ দ্বারা, যেটা আমাদের তৌফিক ভাই ব্রিফলি ডিসকাস করবে। নাও হি ইজ গোয়িং টু ডু এ প্রেজেন্টেশন, and with the presentation আপনাদের হয়তো উনি চেষ্টা করবে as much information দেওয়ার জন্য, এবং আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, আমাদের এন্ড অফ দ্য প্রেজেন্টেশন উইল হ্যাভ এ কোশ্চেন এন্ড আনসার সেকশন, ওইখানে আপনারা প্রশ্ন করতে পারেন। আর ওখানে আমি আর তৌফিক ভাই ট্রাই করব যে আমরা যতটা পারি আপনাদের ইনফরমেশনের যে কোশ্চেন গুলো থাকবে সেগুলো অ্যান্সার দেওয়ার জন্য। আর তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে যায় যেগুলো আমরা আজকে টাইমের মধ্যে কভার না করতে পারি, আপনারা আমাদের পেজে কনসালটেন্সি বাংলাদেশ, প্লাস আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, সেখানে হিউজ ইনফরমেশন আছে স্টুডেন্ট স্টাডিজ এন্ড স্টুডেন্টস এর ব্যাপারে। আর অবশ্যই আমরা তো সবসময় থাকবো, এবং আমরা ইনশাআল্লাহ আবারও আপনাদের সামনে আসবো, সেখানে আপনারা আমাদের এই প্রশ্নগুলো করতে পারেন। সো আই উইল পাস ইট টু মিস্টার তৌফিক, অল ইয়ার্স, গো উইথ দ্য প্রেজেন্টেশন। Thank you, Ashik bhai. Thanks for the details. And now I'm going to take you all the attendees to our today's presentation. I'm going to present a slide on Hungary as a study destination. এবং আশা করছি আপনারা এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। So let's start with the presentation. So this is the Hungarian Parliament building, Budapest. আমরা এই একটা ছবি দেখেই আসলে বুঝতে পারছি যে how beautiful this country is. In fact, this is a very beautiful country in Central Europe. And this is the map of Hungary. এখান থেকে যদি আমরা দেখি যে Hungary is a landlocked country in Central Europe. It is bordered by Slovakia, এটা আরেকটা Schengen country, to the north, Romania to the east, Serbia to the south, Croatia to the southwest, Slovenia to the west, Austria to the northwest, and Ukraine to the northeast. So ইউরোপের একটা মধ্যবর্তী দেশ, সেন্ট্রাল ইউরোপের একটা কান্ট্রি, ইনফ্যাক্ট হাঙ্গেরি। এখন আমরা দেখব যে few details about Hungary.
Hungary has a population of around 10 million people, যেটা আসলে খুবই কম। আমরা যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করি, মাত্র 1 কোটি লোক সেখানে আছে। সো ইট শোজ যে এখানে আসলে ঘনবসতি নাই, যেটা আসলে বসবাসের জন্য খুবই উপযুক্ত। The country's capital and largest city is Budapest. So আমরা অনেকেই জানি যে বুদাপেস্ট হচ্ছে হাঙ্গেরির রাজধানী এবং at the same time এটা ওদের লার্জেস্ট একটা সিটি। হাঙ্গেরি হ্যাজ এ কন্টিনেন্টাল ক্লাইমেট, এটা ইউরোপের যে ওয়েদার থাকে সাধারণত সেই ওয়েদার, উইথ হট সামার্স। সামারটা আসলে সেখানে খুবই খুবই ভালো। সামারের ফিলিংটা আপনাদের শীতও লাগবে না, গরম লাগবে না, এমন একটা ওয়েদার আপনি পাবেন সামারে। অ্যান্ড লো ওভারঅল হিউমিডিটি লেভেলস বাট ফ্রিকুয়েন্ট রেইন শাওয়ার্স অ্যান্ড মাইল্ডলি কোল্ড স্নোই উইন্টার্স। উইন্টারে সাধারণত সেখানে স্নো পড়ে থাকে এবং কিছুটা বৃষ্টিপাত হয় উইন্টারের মধ্যে, যেটা ইউরোপের দেশগুলোর একটা বৈশিষ্ট্য। Hungarian universities have spawned many smart minds, including well-renowned scientists like mathematician John von Neumann and Nobel laureate Albert Susan Giorgi। এই ব্যক্তি যে আসলে ভাইটামিন সি আবিষ্কার করেছিলেন, আলবার্ট সুজান গিওর্জি। The economy of Hungary is a medium-sized, with high income, structurally, politically, and institutionally open economy, which is part of the European Union's single market. এবং যে হাঙ্গেরি অবভিয়াসলি ইউরোপিয়ান ইউনিয়নের একটা অন্যতম দেশ এবং এটা at the same time one of the Schengen countries out of 26 countries. It is among the top tourist destinations in Europe, with the capital Budapest regarded as one of the most beautiful cities worldwide. So হাঙ্গেরি সাধারণত টুরিস্ট অ্যাট্রাকশন হিসাবেই বিবেচিত। অনেক টুরিস্ট সেখানে যায় এবং তাদের যে ক্যাপিটাল বুদাপেস্ট, ওয়ান অফ দ্য বিউটিফুল সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। Hungarian is the official and predominant spoken language in Hungary, যেটা অর্থ হচ্ছে যে হাঙ্গেরিতে সবথেকে বেশি ভাষায় যেটা কথা বলা হয় সেই ভাষাটার নাম হচ্ছে হাঙ্গেরিয়ান। বাট সেখানে ইংলিশেও কথা বলা হয় এবং ইংলিশ অনেক কোর্স আছে যেটা আমরা পরে দেখব। Hungarian forint is the official currency of Hungary, and now we will see some of the famous cities in Hungary are আমরা সাম অফ দ্য সিটি নাম জানবো হাঙ্গেরির। স্টার্টেড উইথ বুদাপেস্ট, ডেব্রিসেন, মিসকপ, সেস্ট, পেক্স, গিওর, নিরেঘাজা, কেক্সমেট, স্কপরন, বাজা, এগার। এবং আমি আসলে এই প্রেজেন্টেশনের মধ্যে একটা কথা অ্যাটেন্ডিদেরকে বলবো যে হাঙ্গেরির যে শহরগুলা বা যে সিটিগুলা আছে বা তাদের নামগুলা উচ্চারণ কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল। এটা আসলে ওখানকার নেটিভরা এক ধরনের উচ্চারণ করে, ইংলিশরা আর এক ধরনের উচ্চারণ করে। সো অল টুগেদার ইউ ক্যান প্রোনাউন্স ইন ইউর ওয়ে। So let's see why someone should study in Hungary. First of all, the quality education. Educational opportunities of the highest standards and a multicultural population. এখানকার এডুকেশনাল অপরচুনিটি খুবই স্ট্যান্ডার্ডটা অনেক বেশি এবং এখানে মাল্টিকালচারাল পপুলেশন আছে, বিশ্বের অনেক দেশের লোকজন এখানে যায়। Ranking of universities, the best ranked university in Hungary and usually among the top 700 universities worldwide. বিশ্বের 700 ইউনিভার্সিটির মধ্যে হাঙ্গেরির আসলে এই ইউনিভার্সিটিগুলা পড়ে। যেখানে আমরা যদি বাংলাদেশে দেখি যে আমাদের প্রথম যে ইনস্টিটিউট কুড বি বুয়েট অথবা ঢাকা ইউনিভার্সিটি, যারা আসলে আনফরচুনেটলি হয়তোবা টপ 1500 এর মধ্যে নাই। আর কোর্সেস টট ইন ইংলিশ ইন হাঙ্গেরি। হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটিস চার্জ ভেরি মিনিমাল টিউশন ফি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইট ইজ ওয়ান অফ দ্য ইউএসপিস ফর হাঙ্গেরি ফর বাংলাদেশি স্টুডেন্ট, কারণ এখানে টিউশন ফি খুবই কম। আমরা আমাদের লেটার স্টেজে দেখবো। No IELTS, no TOEFL. So IELTS, TOEFL not mandatory for admission, but students have to face a Skype interview which is conducted by the university representative.
হাঙ্গেরির আরেকটা ইউএসপি এবং স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য খুবই ভালো দিক, সেটা হচ্ছে যে হাঙ্গেরির ম্যাক্সিমাম প্রাইভেট বা পাবলিক ইউনিভার্সিটি তারা অ্যাডমিশনের জন্য কোনো আইএলটিএস রিকোয়ারমেন্ট দিয়ে থাকে না। আইএলটিএস বাদে সেখানে অ্যাডমিশন পাওয়া যায় এবং সেক্ষেত্রে ভিসা রেশিওটাও খুবই ভালো। Tuition fee and cost of living is very minimal. Universities charge comparatively low tuition fee, যেটা আমি আগেই বলেছি। At the same time, student life in Hungary is very affordable, considering accommodation, food, transport, and other things. You can get by on less than 600 euros per month in Budapest, the capital. যদি কেউ ওদের রাজধানীতে থাকে তাহলে স্টুডেন্ট তাদের ট্রান্সপোর্ট, ফুড, অ্যাকোমোডেশন এবং আদার যেসব খরচ আছে সেগুলো সবকিছু 600 ইউরোর নিচে কভার করতে পারে। অবভিয়াসলি দ্যাট ডিপেন্ডস অন ইচ স্টুডেন্ট and on less than 500 euros per month in the smaller cities. যদি আপনি রাজধানী না থেকে আরো অন্যান্য সিটিতে থাকেন সেক্ষেত্রে ইভেন 500 ইউরোর নিচে আপনি পুরো মাসটা কাটিয়ে দিতে পারবেন। পার্ট টাইম জব অপরচুনিটি দেখবো, স্টুডেন্টস ক্যান ওয়ার্ক আপ টু 24 আওয়ার্স ইন আ উইক, যেটা আসলে অন্যান্য দেশ থেকে বেশি, যেখানে আপনার ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এইসব জায়গায় আপনি 20 আওয়ার্স এর বেশি কাজ করতে পারবেন না, বাট এখানে আপনি উইকলি 24 আওয়ার্স কাজ করতে পারবেন। টিপিক্যাল পার্ট টাইম আর্নিং ইজ 3 to 5 ইউরোস পার আওয়ার, 3 থেকে 5 ইউরো পাওয়া যায় প্রতি ঘন্টাতে। হাঙ্গেরি অফারিং ইন্টার্নশিপ অপরচুনিটিস and European Union visa. হাঙ্গেরিতে গেলে আপনি ইউরোপিয়ান ইউনিয়ন ভিসা পাবেন। উইথ হাঙ্গেরি ভিসা স্টুডেন্ট ক্যান ট্রাভেল টু অল দ্য সেনজেন কান্ট্রিজ। সো হাঙ্গেরির ভিসা যখন আপনার পাসপোর্টে থাকবে, ওই ভিসা দিয়ে আপনি ইউরোপের আরো 26টা দেশ, মানে ইনক্লুডিং হাঙ্গেরি, যেটাকে সেনজেন দেশ বলে, সেনজেন দেশগুলোতে আপনি ভিজিট করতে পারবেন। Now we will see the intake and the deadline for the application for those intakes. সাধারণত হাঙ্গেরিতে দুইটা ইনটেক হয়ে থাকে, দ্য উইন্টার ইনটেক অ্যান্ড দ্য সামার ইনটেক। উইন্টার ইনটেক ক্লাস শুরু হয় সেপ্টেম্বর এভরি ইয়ার, আর সামারের ক্লাস শুরু হয় ফেব্রুয়ারিতে। অ্যান্ড দেয়ার ইজ এ মাইনর ইনটেক অ্যাজ ওয়েল। আমাদের এই মাইনর ইনটেকটার জন্য একটা ইউনিভার্সিটি আছে, যেটা আমি আমার প্রেজেন্টেশনের পরবর্তীতে দেখাবো, কেজিইউ ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির একটা ইনটেক আছে এপ্রিলে, যেটার ডেডলাইনটা এখনো আছে, জানুয়ারি 15 তারিখে শেষ হবে। সো আমরা যারা আসলে অন্যান্য ইউনিভার্সিটিতে সামার বা ফেব্রুয়ারির ডেডলাইনটা ফেল করেছেন, তাদের জন্য এটা একটা অপশন যে আপনারা এপ্রিল ইনটেকে অ্যাপ্লাই করতে পারবেন জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। জেনারেল ডেডলাইন ফর অ্যাপ্লিকেশনস, এখন আমরা দেখব যে এই ইনটেকগুলোর অ্যাপ্লিকেশন ডেডলাইনটা কেমন। উইন্টার, যেটা ক্লাস শুরু হয় সেপ্টেম্বরে, সেটার ডেডলাইন থাকে অ্যাপ্লিকেশনের 15 জুলাই। আর সামারে, যেটা আপনার ফেব্রুয়ারিতে ক্লাস শুরু হবে, সেটার অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে সাধারণত 15 নভেম্বর। আর যে মাইনর ইনটেকের কথা বললাম, এপ্রিলের যে ইনটেকটা থাকে সেটা সাধারণত অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে 15 জানুয়ারি। Now we will see the entry requirements laid by the universities from Hungary. The first requirement and the most requirement is the medium of instruction, যেহেতু তারা আইএলটিএস বাদে অ্যাডমিশন দিচ্ছে এবং ভিসা রেশিও অনেক ভালো, সেক্ষেত্রে স্টুডেন্টকে অবশ্যই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন তাদের ইংলিশ থাকতে হবে। বিশেষ করে যারা মাস্টার্সে পড়াশোনা করতে যেতে চান, তাদের ব্যাচেলরটা ইংলিশ মিডিয়ামে করা থাকতে হয়। আর যারা ইন্টারমিডিয়েট করে ব্যাচেলরের জন্য যান, সেক্ষেত্রে আসলে আপনার ইন্টারমিডিয়েটের ইংলিশের মার্কসটা গুরুত্বপূর্ণ, যেহেতু আপনার আইএলটিএস লাগছে না ভর্তির জন্য। এবং আমি as I mentioned earlier, IELTS is not required and student must be fluent in English. এটা একটা এরিয়া যেখানে আসলে যেহেতু আইএলটিএস বাদে আপনি হাঙ্গেরিতে যাওয়ার সুযোগ অনেক বেশি, বাট one thing that you will have to ensure is you got the fluency in English. এবং এইখানে এক্সপ্রেস কনসালটেন্সি ডেডিকেটেডলি তার স্টুডেন্টের জন্য অনেক কাজ করবে। আমরা সাধারণত আমাদের যে স্টুডেন্ট আছে তাদেরকে highly take care করি in terms of to pass the interview organized by the university. আমরা যেটা দেখবো যে student has to appear for a Skype interview taken by the university officer from Hungary. যেটা হচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশন করার পরে ইউনিভার্সিটি প্রতিনিধি আপনাকে অ্যাডমিশন দেওয়ার আগে একটা স্কাইপ ইন্টারভিউ করবে। এবং
এই ইন্টারভিউটা আপনাকে ভালোভাবে পারফর্ম করতে হবে। অফকোর্স এক্সপ্রেস কনসালটেন্সি উইল হেল্প ইচ অ্যান্ড এভরিওয়ান in this regard. The interview is to judge English proficiency of candidate which lasts between 10 to 15 minutes. এটা 10 থেকে 15 মিনিটের একটা সেশন হয়ে থাকে এবং যেহেতু আইএলটিএস তারা নিচ্ছে না এজন্য এটা আসলে ইংলিশ প্রফিসিয়েন্সি জাজ করার জন্য এই স্কাইপ ইন্টারভিউটা হয়ে থাকে। আর একাডেমিক পার্সেন্টেজ, আপনার একাডেমিক রেজাল্টটা ইট হ্যাজ টু বি অ্যারাউন্ড 55% and above. Popular courses offered by the universities from Hungary. Bachelor courses jonno BA in Business Administration and Management. It is one of the popular courses in Hungary. BSc in Commerce and Marketing. BSc in Computer Science and Engineering. BSc in Business Informatics. BSc in Civil Engineering. BSc in Electrical Engineering. And popular courses at the master's level is MA in International Economy and Business, MSc in Marketing Management, MSc in Tourism Management, MSc in Computer Science Engineering, MSc in Civil Engineering, Structural Engineering, MSc Mechanical Engineering as well. Now we will see the duration and the tuition fees laid by the universities from Hungary. সাধারণত ব্যাচেলর কোর্স 3 থেকে 4 বছরের হয়ে থাকে আর মাস্টার্স কোর্স 1 থেকে 2 বছরের হয়ে থাকে। টিউশন ফি হাঙ্গেরির আরেকটা খুব মানে গুরুত্বপূর্ণ ইউএসপি, কেন বাংলাদেশি স্টুডেন্টরা বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা দে ফিল কমফোর্ট টু স্টাডি এন্ড দে ক্যান সিলেক্ট হাঙ্গেরি অ্যাজ এ স্টাডি ডেস্টিনেশন, তার আরেকটা অন্যতম কারণ হচ্ছে তাদের টিউশন ফি খুবই কম। ব্যাচেলর কোর্সে 2350 ইউরো থেকে 3500 ইউরো মধ্যে টিউশন ফি হয়ে থাকে, যেটা বাংলাদেশি টাকায় 2,30,000 থেকে মাত্র 3,50,000 মধ্যে পার সেমিস্টার খরচ এটা পড়ে। সো 2,30,000 থেকে 3,50,000 টাকা পার সেমিস্টার। আপনি যদি ইউরোপের অন্য কান্ট্রি বা যে কোনো আরো কান্ট্রির সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে হাঙ্গেরির টিউশন ফি খুবই কম। মাস্টার্স কোর্সে ইভেন টিউশন ফি আরো কম থাকে। মাস্টার্স কোর্সেও কম্পেয়ারিং টু আদার কান্ট্রিজ টিউশন ফি খুবই কম, 2,500 ইউরো থেকে 4,500 মধ্যে, যেটা বাংলাদেশি টাকায় 2,50,000 থেকে 4,50,000 মধ্যে হয়ে থাকে, obviously per semester. And there are 2 semesters. We have already seen that. Now, as my colleague mentioned earlier, যে আমরা বেশ কিছু ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করছি from Hungary. সো এখন আমরা দেখব যে কোন কোন ইউনিভার্সিটি আমরা কোন কোন ইউনিভার্সিটিতে আপনাদেরকে অ্যাডমিশনের জন্য সহায়তা করতে পারবো। And from that list, University of Miskolc is one of them, the most beautiful cities. And যারা এই ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন পায় তাদের ভিসা রেশিও অনেক ভালো। Then University of Pécs, Győri Theological University College, আমি আগেই বলেছি যে pronunciation খুবই controversial. You can have your own. University of Donau-Varos, University of Seist, Budapest University of Technology and Economics, KJU University, Hungary. এই ইউনিভার্সিটিটা আপনার এপ্রিলে তাদের একটা ইনটেক আছে, যেখানে আপনার জানুয়ারির 15 তারিখ ডেডলাইন। সো আপনারা এখনো এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন যারা অলরেডি সামার ইনটেক মিস করেছেন। Then University of Debrecen, and we have been talking to many more universities from Hungary, এবং আমরা আশা করছি খুব দ্রুতই হয়তোবা আমরা এই লিস্টে আরো কিছু ইউনিভার্সিটি অ্যাড করতে পারবো, ফেমাস ইউনিভার্সিটি। বাট এই ইউনিভার্সিটি গুলাতে অ্যাডমিশন পেলে মোটামুটি আপনার ভিসা রেশিও অনেক ভালো থাকে। আমি আগেই বলেছি যে অ্যাডমিশনের জন্য স্কাইপ ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আপনাদেরকে হেল্প করব। আমি আরেকটা কথা বলতে চাই যে আপনাদের এমবাসি ফেস করতে যেহেতু এখনো ইন্ডিয়াতে যেতে হবে, সো ইন্ডিয়াতে এমবাসি ফেস করার সময় আপনাদের যে ইন্টারভিউটা হবে এখানে আপনাদের খুব লজিক্যাল উত্তর দিতে হবে। এন্ড অফকোর্স আমরা আপনাদেরকে সেক্ষেত্রেও সহায়তা করব, আপনাদেরকে আসলে বেস্ট পসিবল ওয়েতে আপনাদেরকে প্রিপেয়ার করব। আমাদের যারা স্টুডেন্ট থাকবে কিভাবে আসলে কনসুলারের প্রশ্ন আপনারা উত্তর করবেন, কোন প্রশ্ন কোন উত্তর করবেন, কোন উত্তরটা আপনি অ্যাভয়েড করবেন। অনেক স্টুডেন্ট আছে যে এই ধরনের উত্তর করে আসলে ভিসা রিজেক্টেড হয়। সো আমরা অনেক গবেষণা করে দেখেছি যে আসলে আপনি যদি অ্যাভয়েড করতে পারেন যে সব উত্তর দিলে আসলে ভিসা রিজেক্টেড হয়,
সো সেক্ষেত্রে আমি বলবো যে ভিসা রেশিও খুবই ভালো। আর যেহেতু প্যান্ডেমিকের পরে সব দিক থেকেই শুনছি যে ভিসা রেশিও অনেক ভালো হবে, কারণ আপনি দেখেন ইউকে অনেক স্টুডেন্ট নিচ্ছে, ইউএসএ দে আর গোয়িং টু বিকাম মোর লিবারেল, সো দে আর গোয়িং টু টেক আ লট অফ স্টুডেন্টস, কানাডা নিচ্ছে, জার্মানি উইল স্টার্ট দ্য সেম প্রসিডিংস সুনার দেন দ্য লেটার। সো এটার কারণে যে হয় যে আপনি দেখেন একটা কম্পিটিশন শুরু হয়ে যায়, সো স্টুডেন্ট নিয়ে আসলে একটা কম্পিটিশন শুরু হয়ে যাবে, তখন সব দেশই আসলে ভিসা রেশিওটার দিকে তাকাবে যে আসলে স্টুডেন্ট বেসিক যদি তাদের থাকে তাহলে তারা আসলে দে উইল গেট দ্য ভিসা। সো এটা আমি খুবই আমি একটা এখানে একটু অ্যাড করব নাওয়ান ভাই, যেটা হয়েছিল 2009 সালে কিন্তু ওয়ার্ল্ড যখন রেসেশনে চলে গেল, তখন কিন্তু বিশেষ করে ইউকে প্লাস ইউরোপের আরো কয়েকটা কান্ট্রি ওরা যেটা করেছিল যে, বিশেষ করে ইউকে আমি বলবো যে প্রচুর স্টুডেন্ট তখন এনেছিল এদেশে। জি আনার পর তখন ওদের একটা ইকোনমি বুস্ট করার জন্য, তো এই প্যান্ডেমিকে যেটা হয়েছে সেটা কিন্তু রেসেশনের যেই 2008-এর যে রেসেশন তার চেয়ে খারাপ অবস্থা, এটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এখন আর শুধু ইউকে না, প্রত্যেকটা দেশই চাইবে যে যে কোনো ভাবে হোক তার ইকোনমিটা বুস্ট করার জন্য। আর এই বুস্ট করার জন্য এইটা হচ্ছে কুইকার অপরচুনিটি আর নাই, গেট সাম মোর ইন্টারন্যাশনাল বাট ব্রিলিয়ান্ট স্টুডেন্টস। সো সেই ক্ষেত্রে আপনার ইউরোপিয়ান সব কান্ট্রির সাথে মিলে হাঙ্গেরি যেটা করবে, যত পারে ওরা স্টুডেন্ট নেওয়ার চেষ্টা করবে। এবং আমি যতদূর জানতাম আমাদের বাংলাদেশ থেকে প্রায় 80% রেশিও ভিসা পাওয়ার, যারা প্রপার ফাইল সাবমিট করেছে। আর আমি বলবো যে যারা আমাদের মাধ্যমে, যারা এক্সপ্রেস কনসালটেন্সির মাধ্যমে যদি কেউ প্রিপেয়ার্ড হয়ে যায় ফুললি, আমি এক্সপেক্ট করবো আমাদের মোর দেন 90 ইভেন 100% ভিসা অপরচুনিটি থাকবে, যদি আমরা সবকিছু সুন্দরভাবে সাবমিট করতে পারি, প্লাস সবভাবে প্রিপেয়ার করতে পারি, এবং স্টুডেন্ট যদি সেইভাবে অ্যাপ্লাই করতে পারে সেই জিনিসটা এম্বাসিতে, যে ইনশাআল্লাহ যে বিগ অপরচুনিটি ফর স্টুডেন্টস। এক্স্যাক্টলি আমরা আসলে স্টুডেন্টকে ওইভাবেই প্রিপেয়ার করব। এবং আশিক ভাই আপনি ঠিকই বলেছেন যে 2008 সালে ইনফ্যাক্ট একটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হ্যাঁ, হ্যাঁ। ছিল, এবং সেখানে ইউকে শোড দ্য ওয়ে, দেন ইউকে ওয়াজ ফলোড বাই ইউএসএ, জার্মানি, লেটার অন নিউজিল্যান্ড। এই চারটা দেশ কিন্তু প্রচুর স্টুডেন্ট নিয়েছিল। সো এটা ইজ গোয়িং টু বি আনাদার গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এবং হয়তোবা উই আর অ্যাজিউমিং দিস ক্রাইসিস ইজ ইভেন গোয়িং টু বি আ বিগার ক্রাইসিস কম্পেয়ারিং টু ব্যাক ইন টু 2008। সো হ্যাঁ, এখানে আসলে অনেক সম্ভাবনা আছে, বাট অবশ্যই যে প্রপার এবং জেনুইন প্রোফাইল হতে হবে। এখানে অ্যাসেসমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, আর Really, really. স্টুডেন্টের প্রিপারেশনটা ইট উইল বিকাম সো ম্যাটেরিয়াল। থ্যাংক ইউ আশিক ভাই। সো নাও আই এম Yeah. গোইং টু মুভ এগেইন উইথ দ্য প্রেজেন্টেশন। এখন আমরা দেখব পপুলার ব্যাচেলার্স প্রোগ্রাম, যেটা 3 থেকে 4 বছরের হয়ে থাকে। ব্যাচেলর অফ সায়েন্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আমরা আগেই দেখে এসেছি। ব্যাচেলর অফ সায়েন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ সায়েন্স ইন ইলেকট্রিক্যাল, ব্যাচেলর অফ আর্টস ইন অ্যানিমেশন, যেটা আমি আগের স্লাইডে ছিল না, ব্যাচেলর অফ আর্টস ইন কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া সায়েন্স, ব্যাচেলর অফ আর্টস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস, Bachelor of Arts in Photography, Bachelor of Science in Financial Management, Bachelor of Science in Management, Arts, Tourism, Marketing, HRM and Business Psychology. সো এইগুলা খুবই পপুলার ব্যাচেলর প্রোগ্রাম, যেগুলা 3 থেকে 4 বছরের প্রোগ্রাম হয়ে থাকে সাধারণত হাঙ্গেরিতে। এবং পপুলার মাস্টার্স প্রোগ্রাম, যেটা 1 থেকে 2 বছরের হয়ে থাকে, মাস্টার অফ সায়েন্স ইন রুরাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ সায়েন্স ইন অ্যানিমাল husbandry engineering, Master of Science in Applied Mathematics, Master of Science in Engineering Management, Master of Science in Environmental Engineering, Master of Science in Mechanical Engineering, Master of Arts in English Studies, LLM, European and International Business Law, and popular Master's program, which is 1.5 to 2 years valid. Master of Science in Applied Management, Master of Science in Computer Science and Engineering, Master of Science in Civil Engineering, Master of Science in Architecture Engineering. So আসলে অলমোস্ট সব পপুলার কোর্সই আছে, এবং বাংলাদেশি স্টুডেন্টের জন্য এই কোর্সগুলো খুবই পপুলার। আমি জানি যে অনেক স্টুডেন্ট আসলে এই ধরনের কোর্স খুঁজে থাকেন, আর যেহেতু টিউশন ফি খুবই কম এবং আইএলটিএস এর কোনো রিকোয়ারমেন্ট এখানে নাই, so it's a huge opportunity to complete your higher study from one of the top countries of the world, and of course a very beautiful country.
আমরা আসলে সবই দেখেছি, রাদার আই উড স্কিপ দিস পেজ। এখন আমরা দেখব ডকুমেন্টস রিকোয়ার্ড ফর দ্য অ্যাপ্লিকেশন। ডকুমেন্টস রিকোয়ার্ড ফর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন আমাদেরকে জমা দিতে হবে সেটা হচ্ছে 10th মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, অর্থাৎ আপনার এসএসসির মার্কশিট এবং সার্টিফিকেট এবং এইচএসসি মার্কশিট এবং সার্টিফিকেট। আর আপনি যদি মাস্টার্সে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনার ব্যাচেলর ডিগ্রির সকল ইন্ডিভিজুয়াল সেমিস্টারের মার্কশিট আমাদেরকে দিতে হবে। যদি 8টা সেমিস্টার হয়ে থাকে তাহলে 8টা সেমিস্টারের ইন্ডিভিজুয়াল রেজাল্ট কপি আপনাদেরকে ফরওয়ার্ড করতে হবে। ডিগ্রি সার্টিফিকেট অর প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট যদি থাকে সেটা আপনাকে দিতে হবে। অবভিয়াসলি ইউ উইল হ্যাভ টু সাবমিট আ পাসপোর্ট কপি অ্যান্ড ফার্স্ট অ্যান্ড লাস্ট পেজ অনলি। 2 letters of recommendation which is also LOR, known as the LOR, যেটা হচ্ছে আপনার সংশ্লিষ্ট ইউনিভার্সিটি থেকে যে রিকমেন্ডেশনটা আপনাদেরকে নিতে হবে। স্টেটমেন্ট অফ পারপাস, সংক্ষেপে এসওপি বলা থাকে। ইন দিস রিগার্ড আমরা আসলে স্টুডেন্টদেরকে হেল্প করি সুন্দর একটা স্টেটমেন্ট অফ পারপাস তৈরি করার জন্য। আমি এতটুকু বলতে পারি যে ভিসার ক্ষেত্রে একটা সুন্দর স্টেটমেন্ট অফ পারপাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Then student will have to present a CV, resume, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। যারা মাস্টার্স লেভেলে অ্যাপ্লাই করবে এবং যাদের একটু বেশি গ্যাপ আছে সেক্ষেত্রে তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাতে হয়। স্কাইপ আইডি অফ দ্য স্টুডেন্ট, যেহেতু আপনাকে স্কাইপে ইন্টারভিউ করা হবে সো আপনার স্কাইপ আইডি প্রোভাইড করাটা খুবই জরুরি। এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেইলস, it is one of the formalities, so we going to ask you to provide your emergency contact details. That could be your father's contact details, could be your brothers, sisters, moms, and yeah. And there is an application fee, almost সব ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি আছে এবং অ্যাপ্লাই করার সময় আপনাকে অ্যাপ্লিকেশন ফিটা জমা দিতে হবে। এখন আমরা দেখব ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ভিসা। আপনার এম্বাসিতে কি কি জমা দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফর্ম আছে যেটা আপনাকে ফিল আপ করে সাইন করে এটা আপনাকে এম্বাসিতে নিয়ে যেতে হবে এবং এটার সাথে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে উইথ দ্য প্রিভিয়াস পাসপোর্ট। যদি আপনার একাধিক পাসপোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আগের পাসপোর্টগুলো আসলে ওটার সাথে সংযুক্ত থাকতে হবে এবং আপনার পাসপোর্টের ন্যূনতম 2টা ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে। অনেক স্টুডেন্ট আছে যাদের পেজে অনেক ভিসা থাকে, সেক্ষেত্রে কোনো পেজ বাকি থাকে না, তবে এখানে বলা হচ্ছে যে অ্যাটলিস্ট 2টা ব্ল্যাঙ্ক পেজ আপনার থাকতে হবে পাসপোর্টে। And passport are needed and the passport has to be issued within the previous 10 years. Passport must be valid until the end of your course. এবং পাসপোর্টের যে মেয়াদ সেটা আপনার কোর্স যদি মাস্টার্স এর কোর্স 1 বছরের হয় সেক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ 1 বছর থাকতে হবে। মাস্টার্স এর কোর্স 2 বছর হলে 2 বছর থাকতে হবে। ব্যাচেলরে 3 বছর হলে 3 বছর, 4 বছর হলে 4 বছর। এর সাথে আপনার লাগছে 2টা পাসপোর্ট সাইজ ফটো, যেটা আপনার ক্যান নট বি older than 3 months। তার মানে আপনাকে একটা রিসেন্ট ফটোগ্রাফ দিতে হবে আপনার নিজে। হ্যাভ টু শো ফ্লাইট বুকিং, আপনাকে ফ্লাইট বুকিং এর ডকুমেন্টস নিয়ে যেতে হবে এম্বাসিতে। এন্ড উইল হ্যাভ টু হ্যাভ অ্যাকোমোডেশন প্রুফ ফর দ্য হোল পিরিয়ড অফ স্টে। আপনি হাঙ্গেরিতে কতদিন থাকবেন, আপনার কোর্স কতদিন, এই টোটাল ডিউরেশনের উপরে আপনার একটা অ্যাকোমোডেশন বুকিং, যেটা আসলে ইউনিভার্সিটি এবং আমরা আপনাকে হেল্প করবো এই বিষয়ে। বাট আপনাকে অবশ্যই অ্যাকোমোডেশন প্রুফ নিয়ে যেতে হবে এম্বাসিতে। আপনাকে একটা ভ্যালিড ইন্স্যুরেন্স দেখাতে হবে, যেটা ট্রাভেল ইন্স্যুরেন্স। এটা আমরা আপনাদেরকে হেল্প করতে পারি এই বিষয়ে। ব্যাংক স্টেটমেন্ট, আপনার স্পন্সরের একটা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে অফ দ্য লাস্ট 6 months কাউন্টিং ফ্রম দ্য ডেট অফ ইউর ইন্টারভিউ। অর্থাৎ আপনি যেদিন স্কাইপ ইন্টারভিউ দিলেন এবং ইউনিভার্সিটি ডিসাইড করলো যে দে আর গোয়িং টু গিভ ইউ দ্য অ্যাডমিশন, সো লিটারালি সেই সময় থেকে আপনাকে ব্যাংকে টাকাটা রাখতে হবে। এটার সাথে আপনাকে প্রুফ অফ ইনকাম দেখাতে হবে, এই ডকুমেন্টস সাথে নিতে হবে। আপনার স্পন্সর অর্থাৎ যে স্পন্সর হচ্ছে তার প্রুফ অফ ইনকাম নিতে হবে। প্লিজ নোট দ্যাট দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন শিট ক্যান নট বি অ্যাকসেপ্টেড অ্যাজ এ লিকুইড ফান্ড। আপনি লিকুইড ফান্ডের জন্য আপনার কোনো ল্যান্ড রেজিস্ট্রেশনের ডকুমেন্ট নিতে পারবেন না। অ্যান্ড প্রুফ অফ দ্য রেগুলার ইনকাম অফ ইউর স্পন্সর, এটা আপনাকে নিতে হবে। যদি স্পন্সরের জব লেটার থাকে, যে তার স্যালারি স্লিপ থাকে, এগুলো নিতে হবে। Recommendation letter of the previous employers. In case of own business, certificate about the registration of the company,
ট্যাক্স রিটার্ন অফ দ্য লাস্ট 2 ইয়ার্স। যদি আপনার স্পন্সর বিজনেসম্যান হন সেক্ষেত্রে তার আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে হবে লাস্ট 2 ইয়ার্স এর জন্য। এই ক্ষেত্রেও এক্সপ্রেস কনসালটেন্সি আপনাদেরকে সঠিকভাবে গাইড করবে যে আপনার কোন কোন ডকুমেন্টসটা দরকার হয়। Any export import documents which can prove the sponsor's business etc. In case of retirement, pension letter with pension slips of the last 3 months, please acknowledge that affidavit about the sponsorship is only a secondary supportive document and not primary. আসলে এটা একটা হিউজ রিকোয়ারমেন্ট আপনার এম্বাসিতে নিয়ে যেতে হবে। দেখেন অনেক স্টুডেন্ট আসলে এইখানকার রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারে না, এই কারণে ভিসা রিজেক্টেড হওয়ার কিন্তু এটা একটা কারণ। আই উড সে দিস ইজ আ ভেরি সেন্সিটিভ পার্ট, this is a very bunch of documents, very important bunch of documents that you should carry while you face the embassy. So এই ক্ষেত্রে আসলে আমরা আপনাদেরকে কেয়ারফুলি হ্যান্ডেল করব। That's why we are here. So that's why the express consultancy is for. So if you need any sort of information, any sort of help with your application, that's why we are here in Bangladesh. So just come to us and we'll do our best to make sure that you get your visa. So আপনারা নিজে করতে পারেন, সেটা বুঝতেই পারছেন এটা হিউজ রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে, আপনাদের অনেক ইনফরমেশন লাগবে যেগুলো আপনার একটা মিস করে গেলে আপনার ভিসা রিফিউজ হতে পারে। সো why you take the chance, rather you come to us and we'll help our best so that you get your required visa. Thank you. Exactly. Thank you. এবং আপনার যে ফাইন্যান্সিয়াল স্পন্সর হবে তার একটা কনসেন্ট লেটার দিতে হবে যে হ্যাঁ সে আপনাকে স্পন্সর করেছে। ভ্যালিড অ্যাকসেপ্টেন্স লেটার ইস্যুড বাই দ্য ইউনিভার্সিটি কলেজ, যে অ্যাডমিশন লেটার অর্থাৎ অফার লেটার আপনি যেটা পেয়েছেন সেটা আপনার অবশ্যই রাখতে হবে। স্কুল সার্টিফিকেট সবকিছু আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে যদি সেটা ইংলিশে না থেকে থাকে, এবং আমি বিশ্বাস করি যে এখন সবকিছু ইংলিশ মিডিয়ামে আছে। বার্থ সার্টিফিকেটটা আপনার ইংলিশে থাকতে হবে। ক্লিয়ার ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট পুলিশ ডিপার্টমেন্ট, সো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট গুরুত্বপূর্ণ এখানে। সিবি আপনার একটা থাকতে হবে যেটা ইংলিশ সিবি, এবং সিবি একটা সুন্দর সিবি তৈরি করার জন্য বা একটা ইউরোপ ফরম্যাটে কিভাবে সুন্দর সিবি তৈরি করতে হয় এই বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটাতে আমরা আপনাকে অবশ্যই হেল্প করব। দেন সাইন্ড মোটিভেশন লেটার, যেটা আপনার একটা মোটিভেশন লেটার লিখে নিয়ে যেতে হবে। এসওপি যেমন আছে আমরা এই বিষয়ে আপনাদেরকে হেল্প করব। পুলিশ রিপোর্ট অ্যাবাউট লস্ট পাসপোর্ট, আপনার যদি কোনো পাসপোর্ট হারিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে লস্ট পাসপোর্টের জন্য পুলিশ রিপোর্ট করেছেন সেটা নিতে হবে। সো আপনার দেখেন যে হাঙ্গেরি কিন্তু লজিস্টিক অনেক কিছুই চায়, অনেক স্টুডেন্ট আসে যে এটা ইগনোর করে যায়। এখানে কিন্তু আমি দেখছি অনেক কিছু ওরা চাচ্ছে এম্বাসিতে, যেটা সাধারণত অন্য দেশ চায় না, ইভেন ইউকে চায় না, এটা কানাডাতে চায় না, এটা ইউএসএ তে চায় না। আমি কোন দেশে এরকম এত রিকোয়ার্ড ডকুমেন্টস লাগে আমি দেখিনি। এটা হাঙ্গেরিতে চিন্তার কোনো কারণ নেই, আমরা আসলে আমাদের স্টুডেন্টদের খুব স্মুথলি এই বিষয়ে হেল্প করব। সেটাই, আমাদের হাত দিয়ে যখন আমরা করব তখন এটা তাদের কাছে একটা কোনো বার্ডেনই মনে হবে না, বিকজ উই উইল গেট देम রেডি। দে ক্যান জাস্ট bestow the responsibility and we will carry and fulfill. এবং অফকোর্স ভিসা ফি যেটা ইউরো 60 ইউরো বিএফএস গ্লোবাল সার্ভিস চার্জ অ্যাপ্লিক্যান্ট, যেটা বাংলাদেশি টাকায় ৬,০০০ টাকা মতো আসে। এটার সাথে একটা ট্যাক্স এবং আর একটা খরচ আছে। আমি যেটা বলবো যে ইন্ডিয়ান রুপিতে ৫,৫০০ আর বাংলাদেশি টাকায় ৬,২০০-৩০০। ইট ডিপেন্ডস অন দ্য কারেন্সি অ্যান্ড দ্য কারেন্সি রেট অফ দ্যাট পার্টিকুলার ডে। সো এটা আপনার মনে রাখতে হবে। ভিসা প্রসিডিউর আমরা দেখবো এখন। বুক অ্যান্ড অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই আমরা আপনাদের জন্য করে দিব, এবং আমরা উই আর অ্যাপ্রিহেন্ডিং যে এই প্যান্ডেমিকের পরে embassy appointment পাওয়া is going to be very very hard, but trust me, we are going to be very helpful in this regard. আমরা স্টুডেন্টদেরকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হেল্প করব। দেন এম্বাসিতে ভিসা প্রসিডিউরের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেখানে তাদেরকে একটা ভিসা ইন্টারভিউ ফেস করতে হবে। কনসুলার তাকে বেশ প্রশ্ন করবে, যেটা আমি আগে বলেছিলাম। অবশ্যই সেখানে আমরা স্টুডেন্টদেরকে বেস্ট পসিবল ওয়েতে আমরা প্রিপেয়ার করব, কোনো একটা জায়গা আমরা সেখানে আসলে বাদ দিব না। ভিসা প্রসেসিং টাইম ইজ 15 days, সো খুব সহজে বা অল্প দিনে আসলে ভিসা ডিসিশন পাওয়া যায়। সো yeah, that was all. Best of luck to all the students who are going to apply for upcoming summer intake.
আর যারা আসলে এপ্রিলে আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা যারা 2021 সালের উইন্টার সেমিস্টার ইনটেকে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সবাইকে সবার জন্য আসলে শুভকামনা থাকলো। আর আপনাদেরকে যদি আমরা হেল্প করতে পারি অবশ্যই দ্যাট ইজ আওয়ার প্লেজার। সো ইয়া, থ্যাংক ইউ ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ আশিক ভাই। থ্যাংক ইউ তৌফিক ভাই। সো আমরা যেটা বলছিলাম যে এটা আমাদের জন্য বিগ একটা অপরচুনিটি, স্পেশালি বাংলাদেশি স্টুডেন্টের জন্য, যারা আর কি একটু ইউকে তে বা আমেরিকা, ইউএসএ তে বা কানাডাতে জাস্ট নর্মাল বাংলাদেশের যখন একটা স্টুডেন্ট ভিসায় যেতে চায়, তাদের মাথায় প্রথমে আসে আমি হয়তো ইউকে যাব বা ইউএসএ যাব বা কানাডা যাব, অস্ট্রেলিয়া যাব বা নিউজিল্যান্ড যাব, বাট দিস ইজ দ্য টাইম ফর এ চেঞ্জ। সো আমি মনে করি যে এটা, কারণ এখন এডুকেশনটা এখন ওয়ার্ল্ড ওয়াইড, এখানে খুব বেশি কোনো দেশের সাথে এডুকেশনের আরেকটা দেশে খুব বেশি একটা পার্থক্য থাকে না। আর আপনি যেটা মেনশন করেছেন যে হাঙ্গেরির কিছু কিছু ইউনিভার্সিটি আছে হুইচ আর in the top 700, so they are all very very good institution and good universities. So যে ওই অনেক কম টাকার মধ্যে I would say possibly not even one third, less than that, এই টিউশন ফির মধ্যে যদি আপনি ওই সেম লেভেলের একটা ডিগ্রি পান, why not you go there? সরি টু ইন্টারাপ্ট ইউ আশিক ভাই, আপনি কি হ্যাভ ইউ নোটিসড যে হাঙ্গেরির যে ইউনিভার্সিটি গুলা নিয়ে আমরা কাজ করছি, দে আর দ্য টপ 700 ইউনিভার্সিটিজ অফ দ্য ওয়ার্ল্ড। আনফরচুনেটলি এন্ড ফানিলি বাংলাদেশের যে টপ যে ইউনিভার্সিটি, আর্গুয়েবলি বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি, তারা কিন্তু বেস্ট 1500 এ নাই। কিন্তু এখানে আপনি দেখেন ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটে, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য স্টুডেন্টস হু হ্যাভ বিন স্টাডিং ইন আদার ইনস্টিটিউশন, অবশ্যই দে আর দ্য বেস্ট ইউনিভার্সিটিস অফ বাংলাদেশ। এবং বাংলাদেশে কিন্তু আশিক ভাই ইউনিভার্সিটির কম্পিটিশন খুবই বেশি। আমার মনে হয় না সারা পৃথিবীতে এত কম্পিটিশন আছে। যদিও আমি জানি না যে এই দোষটা আসলে কাদের, যে আমাদের ইউনিভার্সিটি গুলার র্যাঙ্কিং এত পোর, কিন্তু বাংলাদেশের স্টুডেন্ট দে আর দ্য খুব ট্যালেন্টেড স্টুডেন্টস ইন দ্য ওয়ার্ল্ড, খুবই মেধাবী স্টুডেন্ট হয়ে থাকে। আর এখানে দেখেন যে আপনি সাধারণত 3.5, একটা ইন্টারমিডিয়েট পাস 3.5 যার জিপিএ আউট অফ 5, সে কিন্তু আইএলটিএস বাদে বিশ্বের 700 ইউনিভার্সিটির মধ্যে সে অ্যাডমিশন পাচ্ছে, সে পড়াশোনা করতে পারছে। টপ ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসলে জিপিএ 5 বা আপনি পাবেন না, সো গোল্ডেন 5 বা অনেক সময় অনেক ক্রাইটেরিয়া আসে, যে বয়স বেশি হইতে হবে, কখনো বলে বয়স কম হতে হবে, তারপরেও কিন্তু তারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে না। মানে দেখেন না, এটা কিন্তু খুবই একটা ভাবার বিষয়। ঢাকা ইউনিভার্সিটি বলেন, বুয়েট বলেন, টপ র্যাঙ্ক বাংলাদেশে যেগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, আপনার এক একটা সিটের জন্য হান্ড্রেডস এন্ড থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেশন পড়ে। সো এনিওয়ে, কমপ্লিকেশন, আর it is a great privilege for the Bangladeshi students to complete their studies from one of the top 700 universities of the world if they can go to Hungary. আর আমি বলবো যারা নতুন, স্পেশালি যারা ইন্টার পাস করেছে প্লাস জাস্ট অনার্সটা শেষ করলো, জাস্ট কাম আউট এন্ড এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। ইউরোপিয়ান একটা কান্ট্রিতে আসলে সে পুরো ইউরোপটা এক্সপ্লোর করতে পারবে, 26 কান্ট্রি সে ঘুরতে পারতেছে। সে তার পার্ট টাইম জব করে আমি তার অ্যাকোমোডেশন ফিস, তার মেইনটেনেন্স ফিস সব সে কভার করতে পারবে। আর টিউশন ফি যেটা ভেরি অ্যাফোর্ডেবল টিউশন ফিস, বাংলাদেশের অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেগুলো এরকম টিউশন ফিস। এটা আসলে খুব ভালো অপরচুনিটি। আমি বলবো যে হ্যাঁ, রিকোয়ার্ড ডকুমেন্ট যেগুলো আছে দ্যাট সাউন্ডস বিট ডিফিকাল্ট, বাট কমপ্লিকেটেড। সেখানে আমরা আছি, সেটা সেই প্রবলেমটা আমরা সলভ করে দিব আমাদের যথাযথ চেষ্টা দিয়ে। Yeah, of course. Ashik bhai, I think we got a few questions raised by for some reason I cannot. Okay, এখানে আসছে কোশ্চেন, এমডি মামুন রশিদ, বাংলাদেশে কি হাঙ্গেরি এম্বাসি? আনফরচুনেটলি আমাদের দেশে হাঙ্গেরি এম্বাসি নেই, এখনো নাই। হোপফুলি ভেরি সুন হবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব ভালো কাজ করছে এটার ব্যাপারে, একটা এম্বাসি হয়তো আসবে। বাট এখনো যেটা আছে দিল্লিতে, হুইচ ইজ নট ভেরি ফার, দিল্লিতে এম্বাসি আছে, আপনারা দিল্লিতে এম্বাসিটা ফেস করতে হয়। জি, এবং আমরা আসলে ওই যে বললাম যে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সবকিছুতে হেল্প করব। তবে অবশ্যই স্টুডেন্ট আমি বা টু এমডি মামুন রশিদ, যে আমি জানি আপনি হয়তোবা এই নিউজটা জানেন যে রিসেন্টলি এমন একটা কথা এসেছিল এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রীর সাথে আসলে তাদের উচ্চ পর্যায়ের
একটা মিটিং হয়েছিল, একটা কনফারেন্স, যেখানে আসলে এম্বাসির ব্যাপারে আমরা খুব পজিটিভ কথা শুনেছিলাম। আমরা আশা করব যে আসলে তেমন কোনো কিছু হবে, বাট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আসলে কনফার্মেশন দেওয়া যাচ্ছে না। ধন্যবাদ। A question from Mr. Naim Aslam. হাঙ্গেরিতে ফেব্রুয়ারি এর কোন কোন ইউনিভার্সিটি আছে ব্যাচেলরের জন্য? মিস্টার নাইম আসলাম, টু ইয়ার কোয়েশ্চেন, আমরা আসলে যে ইউনিভার্সিটিগুলো আমি প্রেজেন্টেশনে দেখালাম, আমাদের সবগুলো ইউনিভার্সিটিতেই অ্যাপার্ট ফ্রম কেজে ইউনিভার্সিটি, শুধুমাত্র ইউনিভার্সিটি ছাড়া সব ইউনিভার্সিটিতেই ফেব্রুয়ারিতে ইনটেক ছিল। বাট আনফরচুনেটলি 2021 সালের ফেব্রুয়ারি ইনটেকের ডেডলাইন হ্যাজ অলরেডি বিন পাসড। আপনারা এটা তার করতে পারছেন না। তবে আপনি কেজে ইউনিভার্সিটি এপ্রিল ইনটেকে করতে পারবেন, অথবা যেটা উইন্টার ইনটেক আসছে 2021 সালে, সেটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। থ্যাংক ইউ। হাঙ্গেরিতে উইদাউট আইএলটিএস ব্যাচেলর প্রোগ্রাম করতে হলে কোন ইন্টারনাল এক্সাম দিতে হয়? এটা প্রশ্ন আছে নাইম ইসলাম। আপনার আরেকটা প্রশ্ন ছিল, আপনাকে বলি, হ্যাঁ এটা আপনার একটা ইন্টারনাল এক্সামকে, আমি এক্সাম ঠিক বলবো না, আসলে এটা ওদের একটা ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ আপনার সাথে একটা স্কাইপে একটা ইন্টারভিউ নেবে। ওইটার উপরে আসলে অনেক কিছুই ডিপেন্ড করবে, বাট ওই ব্যাপারে আমাদের তৌফিক ভাই যেটা আগে বলেছে, আমরা হেল্প করব কোন টাইপের কোশ্চেন করতে পারে বা আপনাদের অ্যান্সার কি হতে পারে, এগুলোতে আপনারা যদি আমাদের থ্রুতে আসেন, আমরা আপনাকে একটা আইডিয়া দিয়ে রাখবো। এবং আইডিয়া না, সরি, আই উড লাইক টু অ্যাড আ পয়েন্ট হিয়ার। আইডিয়া না শুধুমাত্র, আমরা আসলে স্টুডেন্ট যেন মিস না করে, অ্যাডমিশন মিস না হয়, আমরা আসলে সেটাই এনশিওর করার চেষ্টা করব, অফকোর্স। হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ। দেন দ্য নেক্সট কোয়েশ্চেন রেজড বাই মিস্টার আনিস ইসলাম, এবং সে বলছে যে হাঙ্গেরি ভিসা পসিবিলিটি কেমন বাংলাদেশিদের জন্য? মিস্টার আনিস ইসলাম, উইথ রেসপেক্ট টু ইয়োর কোয়েশ্চেন, আমি বলবো যে আমি আগেই বলেছি যে বাংলাদেশ থেকে হাঙ্গেরির ভিসা রেশিও খুবই ভালো। আইএলটিএস বাদে আমি তো বলবো খুবই ভালো। হ্যাঁ, শুধুমাত্র আপনাকে এম্বাসিতে যে ইন্টারভিউটা, সেটা খুব কশাসলি এবং কেয়ারফুলি যেটাকে বলে, সেটা আপনাকে হ্যান্ডেল করতে হবে, যেখানে আমরা আপনাকে প্রিপেয়ার করব। আর এখানে অনেক বেশি ডকুমেন্টস নিতে হয়। ডকুমেন্টস ওয়াইজ আই উড সে দিস ইজ আ বিট কমপ্লিকেটেড, বাট এগেইন ইউ ক্যান পাস দ্যাট রেসপন্সিবিলিটি টু এক্সপ্রেস কনসালটেন্সি। সো আমি তো বলবো যে ভালো, এবং প্যান্ডেমিকের পরে হয়তো বা ভিসা রেশিও আরো ভালো থাকবে, বাট প্রোভাইডেড দ্যাট অনলি জেনুইন স্টুডেন্ট ক্যান এক্সপেক্ট ভিসা। আবির খানের প্রশ্ন আছে, হাঙ্গেরির জন্য মিনিমাম কত লাগে আইএলটিএস স্কোর? এটা আমাদের আমরা যখন প্রেজেন্টেশন করেছি তখনই আমরা উল্লেখ করেছি, হাঙ্গেরি এমন একটা কান্ট্রি যেখানে আপনার পড়ানো হয় ইংলিশে, বাট আপনার আইএলটিএস কিন্তু ম্যান্ডেটরি না টু গেট দ্য ভিসা। তো আপনার একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, যেটা হচ্ছে আপনার জিপিএ 3.5 থাকতে হবে যদি আপনি ব্যাচেলারে যেতে চান, অথবা সিজিপিএ 3 থাকতে হবে যদি আপনি মাস্টার্স লেভেলে অ্যাপ্লাই করতে চান। এটা থাকলেই আপনি, আর যদি আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যদি ইংলিশে থেকে থাকে, যদি মাস্টার্স লেভেলে পড়েন, দেন আপনার আইএলটিএসটা লাগতেছে না। সো আইএলটিএস স্কোর কত এটা আসলে আর ম্যাটার করে না। Exactly. We got another question from Mr. Fardin Ahmed, and he asked, when a student get post-graduation work permit, is it mandatory to find out subject-related job to convert student visa to work visa, or any kind of job is enough to convert student visa to work visa? Mr. Fardin Ahmed, to your question, I would say yes. If you want to, change your status from student to, if you want to migrate for a permanent residence to Hungary, then আমি অবশ্যই বলবো যে yes, you will have to have a very good job. আর হাঙ্গেরিতে এই ধরনের ভালো জব করতে হলে অবশ্যই আপনাকে আসলে স্টাডি রিলেটেড জবই নিতে হবে, আদারওয়াইজ সেটা পসিবল না। আর দিস ইজ নট দ্য অনলি রিকোয়ারমেন্টস বাই দ্য হাঙ্গেরি, বাট অলমোস্ট অল কান্ট্রিজ। আপনি যদি আসলে পার্মানেন্টলি মাইগ্রেট করতে চান, আপনার যদি আসলে সেখানে স্থায়ী হওয়ার কোনো চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই স্কিল জব পেতে হবে। আর স্কিল জবের যে রিকোয়ারমেন্ট আছে কয়েকটা, তার মধ্যে অবশ্যই যে আপনাকে সাবজেক্ট রিলেটেড। বাংলাদেশে অনেক ফানি থিংস হ্যাপেন আনফরচুনেটলি, যে একজন ফিজিক্স বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি স্টুডেন্ট, দে আর ওয়ার্কিং অ্যাজ এ ব্যাংকার, হ্যাঁ, ব্যাংকের বা ম্যানেজার হিসাবে জয়েন করছে। সো আসলে এটা আমাদের বাস্তবতা, এটা কঠিন বাস্তবতা,
কিন্তু আসলে উন্নত দেশ ইউরোপ তারা আসলে খুব পরিকল্পনা মাফিক চলে, রাইট? আপনি যে কোর্সে পড়াশোনা করবেন আপনার চাকরিটা আসলে হলে সেই সেই কোর্স রিলেটেডই হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। But I would like to add a point here is, Mr. Tawfiq. Thing is, Hungary, they got a population of 10 million, roughly about 10 million. So that means they don't have that much competition what you had in Bangladesh or maybe another like European country. So only 10 million people are say. After competition ratio অনেক কম হবে compared to other countries. So you have the better chance of getting a work permit related to your course. ভেরি গুড পয়েন্ট আশিক ভাই, থ্যাংক ইউ। যে আসলে কম্পিটিশন কিন্তু খুবই কম, মাত্র 10 মিলিয়ন পিপল। কোয়েশ্চেন ফ্রম মিস্টার সাজ্জাদ খান আকাশ, পার্ট টাইম জবের অপরচুনিটি কেমন আছে হাঙ্গেরিতে? আমি আসলে আশিক ভাইয়ের কথার প্রেক্ষিতেই বলবো যে পপুলেশন অফ অনলি 10 মিলিয়ন পিপল, আর যেহেতু ডেভেলপড কান্ট্রি তারা আসলে সবকিছু প্ল্যান অনুযায়ী করে। সো অ্যাজ লং অ্যাজ দে আর টেকিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, so that proves they have the capacity to offer the jobs for the international students. আর আমি আমার প্রেজেন্টেশন থেকে দেখে আসছি যে স্টুডেন্ট ক্যান ইভেন ওয়ার্ক 24 hours. That's also exceptional because most of the countries who provide student visa, they only allow students to do 20 hours part time. But this is first time that I saw a country offering 24 hours for the students who can work during their term time. And obviously during summer vacation and all other vacation, you'll be able to work full time. So it's a very good opportunity for the students as well. Yeah. Hilaluddin, there's a question from Hilaluddin. I think he's asking that he got 3.58 in 2017. IELTS ব্যাচেলর করা সম্ভব হাঙ্গেরিতে? আমি বলবো হিলালুদ্দিন ভাইয়া, আনফরচুনেটলি আমরা যেটা সাজেস্ট করি প্লাস ওদের যেটা আমরা যতদূর আমরা স্টাডি করে জেনেছি যে 3 বছরের বেশি যদি আসলে গ্যাপটা হয়ে যায় না, দেন ভিসা রেশিও উড বি বিট টাফার এন্ড আপনি ভিসা নাও পেতে পারেন। সো আপনি যদি 2017 এ করে থাকেন, নেক্সট সেমিস্টার আছে আপনার 2021 এ, হুইচ ইজ 4 ইয়ার্স গ্যাপ। আমি বলবো যে না, এটা আসলে 2017 এর জন্য এটা হবে না। আপনি যদি 2017 এ পাস পেয়ে থাকেন, আপনার একটা বিগ গ্যাপ রয়ে গেছে। Yeah, we regret to inform you. Sorry, Mr. Helal, his GPA sounds good. He has got 3.58, but only negative thing he has. Yeah, the gap. সে যে 17 সালে পাস করেছে। So yeah. A question from Mr. Shahin Khan. ভাইয়া, আমার ওয়াইফ স্টুডেন্ট হিসেবে নরওয়ে মাস্টার্স করতে চায়, তার আইএলটিএস স্কোর ওভারঅল 6, সে কি যেতে পারবে? আপনি একটু পরামর্শ দিবেন। মিস্টার শাহিন খান, আমরা আসলে হাঙ্গেরি নিয়ে কথা বলছি, বাট এগেইন আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। আমরা অবশ্যই সুনার দেন দ্য লেটার আমরা নরওয়ে নিয়ে এমন একটা ওয়েবিনার করব। আমি আশা করব আপনি সেদিন উপস্থিত থাকবেন, যেখানে আপনি অনেক ইনফরমেশন পাবেন। আপনি আমাদের পেজে থাকেন, আমাদের পেজ লাইক দিয়ে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, যেখানে আপনি পাবেন যে আমরা আসলে কবে আসছি নরওয়ে নিয়ে। তো আমি বলবো যে হ্যাঁ, যেহেতু তার 6 আছে, যদি তার কোনো মডিউলে 5.5 না থেকে 5.5 এর নিচে না আসে, obviously she will have a good chance. বাট যেহেতু নরওয়েতে টিউশন ফি বাদে এডুকেশন, নরওয়ের ইউনিভার্সিটি গুলো কোনো টিউশন ফি নেয় না, সো দ্য কম্পিটিশন ইজ ভেরি হাই কম্পেয়ারিং টু আদার কান্ট্রি। So it may not suffice to get the admission, but best of luck. Thank you. হ্যাপি আপু লিখেছে, গুড জব ভাইয়া। আসলে হ্যাপি আপু আমার আপু, বর্ষার বড় বোন। থ্যাংক ইউ আপু। A question from রিক্ত হক। এটা হচ্ছে রিক্ত হক আপনাকে ইউরোপ আমেরিকা হেডের কিছু বক্তব্য শুনতে চাই। আসলে রিক্ত হক, আমি তো কথা বলছি প্রথম থেকেই, আর আপনার যদি স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে আপনি আমাদের পেজে নক করতে পারেন, ইনশাআল্লাহ আমি এটা অ্যানসার দেওয়ার চেষ্টা করব। So we got any other questions? Because we have already passed more than 50 minutes, এবং আমি আসলে সবাইকে এই পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি যে যারা এতক্ষণ আসলে ধৈর্যের সাথে আমাদের প্রোগ্রামটা দেখছেন।
আমরা আশা করব যে আপনাদেরকে এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে পাস করতে পারবো আমরা কান্ট্রি ওয়াইজ। অনেক সময় আমরা ইউনিভার্সিটিকে প্রমোট করে থাকি, যেমন আমরা নভেম্বরের 5 তারিখে ইউএস এর একটা ইউনিভার্সিটি প্রমোট করেছিলাম, এবং অ্যাজ আশিক ভাই মেনশন আর্লিয়ার যে আমরা লাস্ট কয়েকটা সপ্তাহ আমরা কোনো লাইভ প্রোগ্রামে আসতে পারিনি বিকজ উই ওয়ার সো বিজি উইথ দ্য ইউনিভার্সিটিস অ্যান্ড দ্য ইনস্টিটিউশনস অল ওভার দ্য ওয়ার্ল্ড. So we are going to come with with a massive list of programs that we are going to put forward for you guys. আর আমরা যদি as long as there is no questions, I would like to recap our today's discussion that we have made so far. যারা আসলে লেট জয়েন করেছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, আজকে আমাদের আলোচনার এডু ক্যাফের আলোচনাতে বিষয় ছিল হাঙ্গেরি অ্যাজ দ্য স্টাডি ডেস্টিনেশন। সো যেখানে আমরা আসলে একটা প্রেজেন্টেশন দিয়েছি, প্রেজেন্টেশনে হাঙ্গেরি ইউরোপের কোথায় অবস্থিত আমরা সেটা দেখেছি, হাঙ্গেরির ক্লাইমেট দেখেছি, হাঙ্গেরি ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং দেখেছি, তাদের টিউশন ফি, এবং হাঙ্গেরির যে প্রধান ইউএসপি গুলা যেমন আইএলটিএস বাদে হাঙ্গেরিতে স্টাডি করা যায় এবং ভিসা রেশিও ভালো, আমরা সেগুলা দেখেছি। হাঙ্গেরির ইউনিভার্সিটি গুলাতে পপুলার কোর্স মাস্টার্স এবং ব্যাচেলর প্রোগ্রামে আমরা সেগুলা দেখেছি। এবং এই প্রেজেন্টেশনের পরে আমরা বেশ কিছু স্টুডেন্ট, থ্যাঙ্কস টু অল অফ ইউ হু হ্যাভ অলরেডি রেজড ইউর কোয়েরিজ টু আস, আমরা তাদেরকেও আনসার করেছি। এবং আমাদের এই প্রোগ্রামটা will be available to our Facebook page. It will remain there, and we will also upload this program to our YouTube channel. So guys, would like to request you, all of you, to make the subscriptions to our with our YouTube channel if you have not done yet. আর আমাদের অবশ্যই ফেসবুক পেজে লাইক দিয়ে থাকবেন, বিকজ আপনাদের ইন্সপিরেশন, আপনাদের পার্টিসিপেশন উইথ এক্সপ্রেস কনসালটেন্সি উইল গিভ আস দ্য moral boosting to arrange these kinds of programs. So Ashik bhai, would you like to add things for Yes, thank you Mr. Tawfiq for all the hard work you have done, to be honest, because I didn't have much to say, but I would suggest all of the students to come join our Facebook page, like the page, and stay updated, plus subscribe our YouTube channel যেটা ভাইয়া বলেছে। আর আমি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলবো যে come to our office. Okay, our office is always open for you, and if you have any question, any concern of anything, even though if you are not going through us, we will be still happy to provide you with the information. So আমাদের অফিসে আসবেন, পান্থপথে আমাদের অফিস। Are very friendly, they are very generous with the instruction, very generous and very friendly. So আমাদের অফিসে আসবেন, আপনাদের যে কোনো প্রশ্ন থাকে, যে কোনো কনসার্ন থাকে, whether you go through us or not, we will still be happy to answer your question, because our main target is to help Bangladeshi students, and to make them aware of the good things, and we want to make them able to make the difference between the good things and the bad things. সো আশিক ভাই যেটা বলেছেন, ইট নট নেসেসারিলি যে আমাদেরকে ভিজিট করলে আমাদের মাধ্যমে যেতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা বলবো যে অন্য যেসব তথাকথিত বাংলাদেশে কনসালটেন্সি ফার্ম আছে, অনেকে আছে যারা শুধু স্পেসিফিক শুধু ওই টিউশন ফি কত আর কি করতে হবে, কি করলে ভিসা পাবো, কি করলে না পাবো, এটা নিয়ে কথা বলে। বাট আমরা এক্সেপশনালি আমরা যেটা করি, আমরা একটা ওভারভিউ দিই কান্ট্রি সম্পর্কে, ওখানে গেলে কি হতে পারে না হতে পারে, এটা জাস্ট টু হেল্প ইউ গাইস। So আপনারা begins with the career counseling. আমি মনে করি যে career counseling is one of the best things, one of the important parts of to take the decision of studying abroad. যে আপনি আসলে কোন কোর্সে পড়বেন, আপনার প্রিভিয়াস স্টাডি কিসে ছিল, এই কোর্সে পড়াশোনা করলে আপনার প্রসপেক্ট কি, আপনি ফিউচারে কোন ধরনের জব পেতে পারেন, what could be your prospect to become a permanent resident. সো এই যে ব্যাপারগুলো আছে, ইট মেক্স আ হোল থিং অ্যাবাউট দ্য ক্যারিয়ার কাউন্সিলিং। সো আমাদের কাউন্সিলররা আপনাদেরকে ক্যারিয়ার কাউন্সিলিং দিয়ে থাকবে, এবং যেটা বলেছি যে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে আসলে অ্যাওয়ার করা, আপনাদেরকে সচেতন করা। দেন ইট ইজ ইয়োর ডিসিশন, ইয়োর ডিসক্রিশন টু টেক ইয়োর ডিসিশন, যে আপনি আসলে কিভাবে আপনার অ্যাপ্লিকেশনটা প্রসিড করবেন, কিভাবে আপনি এমবাসির জন্য রেডি করবেন নিজেকে, বা কিভাবে আপনি আপনার ডকুমেন্টস গুলো অ্যারেঞ্জ করবেন। সো
আরেকটা ব্যাপার আমরা হয়তো এখন অ্যানাউন্স করিনি অফিসিয়ালি, আমরা সবার উদ্দেশ্যে বলতে চাই উই আর ভেরি হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট এক্সপ্রেস ট্রাভেল ইজ অন দ্য ওয়ে। আমরা এক্সপ্রেস ট্রাভেল নামে আমাদের যে ট্রাভেল কোম্পানি, সেটা খুব শীঘ্রই আপনাদের সামনে আমরা লাইভ করব এবং আসবে। ওটার মাধ্যমে আপনারা ফ্লাইট টিকিট থেকে শুরু করে ট্যুর প্যাকেজ সবকিছু আমাদের মাধ্যমে করতে পারবেন, যেটা আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে ইনফর্ম করবো ইনশাআল্লাহ। And adding to your point, I'd like to announce a very exciting thing. I want you to keep that secret. Okay, go for it. So আমরা আসলে এক্সপ্রেস কনসালটেন্সি নারায়ণগঞ্জে একটা ব্রাঞ্চ ওপেন করতে যাচ্ছে। ইনফ্যাক্ট দ্য অফিস ইজ দেয়ার, এবং আমরা আশা করছি যে 1st of January আমরা সেখান থেকে আমাদের অপারেশন শুরু করব। এবং গাইস, ইউ উড বি ভেরি গ্ল্যাড টু নো দিস, যে আমাদের এই অফিসের যে হেড হবেন, নারায়ণগঞ্জের অফিসের হেড যিনি হবেন, তিনি আমাদের বাংলাদেশের একজন নক্ষত্র, বাংলাদেশ ক্রিকেটের যার অবদান অনেক। আপনারা, আমি জানি যে এই জেনারেশনে অনেকেই হয়তো বা ওনাকে সেভাবে চিনবেন না, বাট আমরা সবাই তো মাশরাফির ফ্যান, যে মাশরাফি আমাদের বাংলাদেশে বিশেষ করে তার অবদান সব জায়গায়। আর আপনারা যদি পার্টিকুলারলি ফাস্ট বোলিং নিয়ে কথা বলেন, তাহলে আই ক্যান রিমেম্বার আশিক ভাই যে 2001 সাল 2000 সাল, আমি 2005 2006 এরপরেও আমাদের আসলে পেস এটাকে এমন কেউ ছিল কিনা। তো আমাদের যে আই উড সে দা the first gear of pace engine of Bangladesh cricket, Mr. Mohammad Sharif. So Mohammad Sharif বাংলাদেশের রিভার্স সুইং এর জন্য উনি একমাত্র, সেই মোহাম্মদ শরীফ ভাই আমাদের নারায়ণগঞ্জের অফিসটা নিতে যাচ্ছেন। জি জি, যার স্বীকৃতি আছে। বাংলাদেশে অনেক কোচ ওনার সময় এসে বলে গেছেন যে আসলে ওয়াকার ইউনুস পর্যন্ত বলেছে লাস্ট 2 বছর আগে বিপিএল এ এসে যে তুমি কিভাবে আসলে রিভার্স সুইং করো। সো বাংলাদেশে সেই একমাত্র বলার যে রিভার্স সুইং করাতে পারতো, এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে কিন্তু ফাস্ট বোলারদের মধ্যে ওনার উইকেট সব থেকে বেশি। তার 397 if I am not wrong, 393 হ্যাঁ, অন্য কোন পেস করা 300 উইকেটও নাই। হ্যাঁ, 2টা হ্যাটট্রিক আছে, সম্ভবত পরপর 2 বছরে উনি হ্যাটট্রিক করেছিলেন। সো হি ইজ আ ভেরি নাইস গাই, হি ইজ আ ভেরি ফ্রেন্ডলি। অনেকে মনে করে যে সেলিব্রিটিরা কেমন হয়। সো আমি আসলে লাইক টু অফার অল দ্য স্টুডেন্টস, ইফ ইউ স্পেশালি ফ্রম নারায়ণগঞ্জ, so you can always go there and meet that guy, Mr. Mohammad Sharif, the ex-cricketer, national cricketer of Bangladesh. So yeah, এখানে আমি আমরা শরীফ ভাইকে একটা লাইভে আনবো ইনশাআল্লাহ। শরীফ ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য, এত বড় একটা রেসপন্সিবিলিটি নেওয়া, যে উনি নারায়ণগঞ্জে খুব শর্ট টাইমের মধ্যে উনি একটা অফিস নিয়েছেন ওখানে, এবং হি হ্যাজ বিন ওয়ার্কিং ভেরি হার্ড। আমি আজকেও কথা বলেছি, হ্যাভ বিন ওয়ার্কিং রিয়েলি হার্ড to organize that office so that we can run our operation from the very 1st of January in the new year. এবং ওখানে আরেকটা ঘোষণা দিব যে probably Express Consultancy going to bring another thing with this theme of consultancy. সেটা হচ্ছে যে sooner than the later we are going to be one of the a spot for one stop solution. So যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা আইএলস এর কার্যক্রম শুরু করব, এবং আমাদের এই কার্যক্রমটা আসলে নারায়ণগঞ্জ থেকে শুরু হচ্ছে। নারায়ণগঞ্জে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আইএলস এর ব্যাচ শুরু করব, এবং সেটা গ্র্যাজুয়ালি ঢাকাতে, সাভারে, গোপালগঞ্জ, ঝিনাইদহ, ঈশ্বরদী, আমাদের যেসব জায়গায় অফিস আছে, এবং আমরা আসলে নোয়াখালীতে একটা অফিস, মাইজদি মার্কেটে সম্ভবত, very famous popular area. So Ashik bhai, I think it's been an hour. We won't take our attendees too long. So thanks to them, really grateful to them for the last 1 hour যারা আমাদের সাথে ছিলেন। আশা করব যে আমাদের সাথেই থাকবেন। And I would like to say thank you to my friends and my families who've been watching for this program. Especially আমি thank you বলবো হাবিবুর রহমান শাহিনটান, আমার বন্ধু সাইফুল আলম সজীব, অজন্তা আক্তার নদী, লুৎফর ভাই আছেন এখানে, রিক্তু আছে এখানে, হ্যাপি আপু ছিলেন প্রথম থেকে, তারপর আমার আঙ্কেল আছে, আমার তাওই বলতে হয়, জুলাস রহমান উনি আছেন, নাজমুল হুদ আমার ফ্রেন্ড, অভিষেক, আর অনেকেই লাইভটাতে জয়েন করেছে শুরু থেকে শেষ পর্যন্ত। এত কষ্ট করে আমাদের কথা শোনার জন্য ধন্যবাদ। আর কোনোভাবে যদি আমরা ইনফরমেশন দিয়ে আপনাদের একটুখানি হেল্প করে থাকতে পারি, সেটাই আমাদের জন্য
আমাদের সেটাই চাওয়া ছিল। তারপরও আরো কারো যদি কোনো প্রশ্ন থাকে, আগে যেটা মেনশন করেছি, প্লিজ ডু ভিজিট আওয়ার অফিস ইন পান্থপথ, or if you cannot go there physically, you can always drop us a line in Facebook page, and we'll try our best to reply as soon as possible. And thank don't you forget to for watching. don't forget to download our Express Consultancy Oh app. yes, that's we are the the only one another important company. thing. We are the only student consultancy firm in Bangladesh who is offering a fully loaded মোবাইল অ্যাপ which is available in Android. সো অ্যান্ড্রয়েড যে কোনো ফোনে আপনি এক্সপ্রেস কনসালটেন্সি অ্যাপটা ডাউনলোড করতে পারবেন, এবং আমরা খুব এখনো কাজ করে যাচ্ছি অ্যাপেলের সাথে। ভেরি সুন ইনশাআল্লাহ এটা আইটিউনে চলে আসবে, অ্যাপল স্টোরে চলে আসবে। And for that, you will have to only type Express Consultancy from Google Play Store, and you can download that app. Download করলে আপনি সারা বিশ্বের প্রায় 1000 ইউনিভার্সিটির ইনফরমেশন পাচ্ছেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি বাসায় বসে অ্যাপ্লাই করতে পাচ্ছেন, বাসায় বসে অফার লেটার পাচ্ছেন। সো we are very glad to offer these opportunities to all of you. It is our pleasure. So yeah, I think it's all done today, and I'd like to conclude this program right now, and hope see you soon. Take care. Bye. Take care. Thank you. Bye bye. Cheers, man. Express Consultancy, a rare exposure.